আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে একটা হাঁসের ফার্মে। আর এই ফার্মটা আমার মামার। এই হাঁসগুলো বিক্রি হয়ে গেছে অবশ্য, কিন্তু সমস্যা তিনি লাভবান হতে পারেনি। যে কারণে লাভ করতে পারেনি সেটা হচ্ছে, আপনারা তো দেখতেই পারছেন এখানে দেশি হাঁস এবং ক্যাম্বল হাঁস যেগুলো বলে সাদা হাঁস, সেইগুলো হাঁস সবগুলো একসাথে। কিন্তু আর একটা বড় সমস্যা হচ্ছে, মামা আজকে 5টা বাচ্চা নিয়ে যাচ্ছে, তার 15 দিন বা 10 দিন পরে 5টা বাচ্চা নিচ্ছে, এরকম ভাবে তার ফার্মটা চালু করছে। যে কারণে সবগুলো বাচ্চা একই রেটের হয়নি। অনেকগুলো বাচ্চা ছোট বড় হয়েছে, বড়গুলো খাইতে পারে কিন্তু ছোটগুলো সেরকম ভাবে খাইতে পারে না। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে, তিনি দেশি বাচ্চা নিয়ে যাচ্ছে, সেগুলো তো অবশ্যই পানিতে ছাড়তে হবে। এই সাদা বাচ্চাদের জন্য দেশি বাচ্চাও পানিতে ছাড়তে পারছে না। তো যাই হোক, আমার আর এক মামা, আশিক মামা, সেই মামার থেকে হাঁস কিনে নিল। সাদাগুলোই নিল, কারণ এগুলো কেজি ভাও বিক্রি করলো। আর এইগুলো 180 টাকা কেজি বিক্রি করছে। অবশ্যই একটা ফার্ম চালু করার জন্য সবগুলো বাচ্চা একসাথে নিতে হবে। আর আশিক মামা কয়েকটা বাচ্চা নিল জবাই করার জন্য। তা ছোট দেখছে যে কোনটা নেওয়া যায়। মাশাল্লাহ, যেগুলো বড় হয়েছে সেগুলোই নেওয়ার চেষ্টা করলো, কারণ যেহেতু সে জবাই করে খাবে। আর এগুলো মোটামুটি অনেক ভারী, কিন্তু প্রায় 2 কেজি করে একটা হাঁস হয়েছে। সাদাগুলোর ওজন একটু বেশি হয়েছে, আর কালোগুলো যেহেতু দেশি সেগুলো একটু কম হয়েছে। আর এগুলো কিন্তু মোটামুটি ভালোই একটা প্রফিট লাভ করতে পারতো সোহাগ মামা, যদি একসাথে বাচ্চা নিয়ে আসতে পারতো। আর সেরকম ভাবে খাওয়াতেও পারিনি, ফিট খাওয়াইছে। যদি ফিট একদম পুরা দমে খাওয়াইতে পারতো তাহলে হয়তো লাভবান হতে পারতো। আর এর আগে কিন্তু সোহাগ মামা প্রধানত দেশি হাঁসই পালন করতো, 1-150 দেশি হাঁস নিয়ে এসে পালন করতো। কিন্তু এইবার যে কি মনে করে এই সাদা হাঁসগুলো পাললো, আর সাদা হাঁসগুলো পেলে একদম লস, যেটা আর বলার মতো না। তো সবাই সোহাগ মামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।